আপনার আসলে কতটুকু আপনি আপনার চাওয়াটা বা কাজ কতটুকু করছেন আপনি? আপনার জায়গা থেকে আপনি বলছেন দেখতে চানই না, তাহলে আমাদের জায়গাটা ভালো। আমরা তো একদমই এগুলো ফেস করতে চাই না, কারণ স্মুথ আমাদের একটা ক্যালেন্ডার থাকা উচিত, যেটা আসলে মেয়েরা জানবে যে তাদের এই বছরটাতে কি কি প্রোগ্রাম আছে। গত বছর যে জিনিসগুলো হয়েছে, সরি এবছরও যে জিনিসগুলো হয়েছে আমরা জানি সেগুলো আমরা রিপিট হোক। অনেকবার টুর্নামেন্ট খেলা হবে হবে করে অনেকবার খেলা হয়নি, মেয়েদের হার্ট ব্রেক হয়েছে, মোটিভেশন হারাই ফেলছে মেয়েরা। সো আমি পার্সোনালি অনুরোধ থাকবে যেন এই জিনিসগুলো মেয়েরা ফেস করে। ফ্র্যাঞ্চাইজি এর আসর তো সেটা হলো মাঠে না গড়া পর্যন্ত ওটা নিয়ে আমার কোনো কমেন্টস নাই, কারণ গতবার মেয়েরা খুবই এক্সাইটেড ছিল ওটা নিয়ে। সেটা যখন হবে সেটা নিয়ে অবশ্যই আচ্ছা আপু, এখন ব্যাপারটা হচ্ছে যে মেয়েদের স্থায়ী যে সমাধানের ব্যাপারটা, সেটেলমেন্টের কথাটা বারবার আসছে। এখন বিষয় হচ্ছে যে পুরস্কার পাচ্ছেন, সংবর্ধনা পাচ্ছেন, কিন্তু এখানে মনে করেন এটা কি আপনাদের জন্য বেটার হয় যে একটা ভালো অ্যামাউন্ট পেলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এফডিআর হলো বা হেলথ ইন্স্যুরেন্স? যে আবাসন নিয়ে কিন্তু অলরেডি আমাদের প্রধান উপদেষ্টা যখন মেয়েদের কাছে জানতে চেয়েছে কার কি সমস্যা, তখন কিন্তু প্রত্যেকটা মেয়ে একটা করে ইয়ে দিয়েছে, আমাকে তাদের সমস্যার একটা করে লিস্ট দিয়েছে। তো সেখানে হচ্ছে সবারই একটা কথাই ছিল যে তাদের একটা আবাসন ব্যবস্থা। তো অবশ্যই এটা তো যেহেতু হচ্ছে ঢাকায় তারা সবসময় থাকে, তাদের ফ্যামিলিও আসে, থাকার জায়গা থাকে না। তো এটা আমার মনে হয় যে আপনারা যেটা বলেছেন সেটা অবশ্যই, এটা আমাদেরও কথা যে একটা আবাসনের ব্যবস্থা আমাদের কাছে অতি জরুরি। আরেকটা ব্যাপার হচ্ছে যে কৃষ্ণাদি কিন্তু একটা সিভিয়ার ইনজুরিতে পড়েছিল, এখন হেলথ ইন্স্যুরেন্স থাকলে এটা অবশ্যই অবশ্যই প্লেয়ারদের তো এটা থাকাই উচিত। এবং আমি এবার হচ্ছে বলতে চাই যেন এই জিনিসগুলো একটু নজর দেওয়া হয়। বাইরে খেলতে যাওয়ার বিষয়ে কয়েকটা লিগে মানে খেলতে যাওয়ার সময় আমরা আশাবাদী শুনি আপনারাও, এবং সবসময় আবার আপনাদের মন খারাপের খবরগুলি শুনি। তো এই জায়গায় কি কোনো স্ট্রাকচারাল কোনো চেঞ্জ চেয়েছেন আপনারা? এখনো তো আসলে প্রেসিডেন্ট স্যার ওভাবে আমাদের সাথে বসেন। যখন বলবে এটা আমাদের সাইড থেকে তো আমরা অবশ্যই কথা বলবো, এবং শুধুমাত্র ওটা না, মেয়েরা যেন বাইরে গিয়ে খেলতে পারে সেই জায়গাটাতে যেন ফেডারেশনের একটা সাপোর্ট থাকে, এটা যেন ওনারা করেন। নীতিমালা নির্দিষ্ট করে চান আপনারা? বাইরে খেলতে যাওয়ার কোনো মানে আপকামিং মানে ইমিডিয়েট ইয়েতে কোনো ইয়ে আছে কিনা? ঋতুরার আমার একটা কথা চলছে নর্থ ম্যাসেডোনিয়াতে। ওটা যদি এই মান্থের লাস্টে আসলে জানতে পারবো, ওটার আপডেট আপনাদের সম্বোধন পাচ্ছেন বা হচ্ছে, আর মূল যে বিষয়টা হচ্ছে যে আপনাদের সাথে চুক্তি, মাসিক বেতন বা সুবিধা, এটা হচ্ছে মূল বিষয়। সকল কিছু বাদ দেন, যেটা কোটি টাকা পান, মূল বিষয়টা কিন্তু আপনাদের চুক্তি শেষ হয়ে গেছে, তাই না? চুক্তি শেষ হয়ে গেছে, নতুন চুক্তির ব্যাপারে অগ্রগতি কি, নতুন চুক্তি দাবিটা ওটা না, এখনো কোনো কিছু জানাননি। তবে এটা হ্যাঁ আমরাও বলেছি যে নতুন চুক্তির বিষয়ে ইয়ে করার জন্য, নতুন চুক্তি নবায়ন করার জন্য। এটা হচ্ছে কিরণ উনি হচ্ছে আজকে আমার সাথে বসবেন। সাবিনা, ঘুরে ফিরে কিন্তু একই কথা আমরাও বলছি, আপনারাও এই বিষয়টাই আসছে যে আপনাদের একটা স্ট্রাকচারাল মানে পার্মানেন্ট স্ট্রাকচারাল বিষয়, লিগ খেলার বিষয়। কারণ আপনারা হয়তো সংবর্ধনা পাচ্ছেন কিংবা আপনাদের যে টিমটা আছে তাদের সাপোর্ট দেওয়া হচ্ছে, কিন্তু ভবিষ্যতে আরো এই টিমটা যেন ভালো করতে পারে বা আপকামিং জায়গায় যেতে পারে, সেজন্য তো লিগগুলো যেন পাইপলাইনটা আসার জন্য সেই জায়গায় আপনারা মানে কিভাবে কথা বলেছেন বা কতটুকু ইয়ে আছে আপনাদের কনসার্নের জায়গা? পাইপলাইনে কাজ করতে হলে, গ্রাসরুট লেভেলে কাজ করতে হলে সেটা অবশ্যই আপনার ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু হতে হবে। এবং আমার মনে হয় ওই জায়গাটা থেকে যখন কাজ করবে তখন ফেডারেশনের জন্য আসলে ইজি হবে যে প্লেয়ার তৈরি করা। এবং ফেডারেশন দেখেন যে যেসব প্লেয়ার এজ লেভেল খেলে তারা হচ্ছে রেডি প্লেয়ার চাই। তো রেডি প্লেয়ার যখন চাপে, কারণ ইন্টারন্যাশনাল একটা ম্যাচের জন্য তো আপনার একটা প্লেয়ারকে এনে রেডি করা ডিফিকাল্ট। তো লাস্ট 6-7 বছর ফেডারেশনে আমরা যেভাবে থেকে এসেছি সেটার জন্য অনেক সাফল্য এসেছে, এবং সেটা অব্যাহত থাকবে, সেটাই আমার চাওয়া থাকবে। এবং পাশাপাশি যেটা বললেন যে পাইপলাইনে প্লেয়ার উঠে আসাটা সব থেকে ইম্পর্টেন্ট। যদি ক্লাব ফুটবলে নিয়মিত খেলা না হয় সেক্ষেত্রে তো এই মানে এই অবস্ট্রাকলটা থেকেই যায়। অবশ্যই আমাদের তো খেলাই নেই, আমাদের একটা লিগ যেটা হয় সেটা হচ্ছে আপনার 1 মান্থের লিগ, যেটা আসলে রিয়েলিস্টিক। এবং লিগের একটা স্ট্রাকচার থাকা উচিত। পাশাপাশি আপনার ছেলেদের ফেডারেশন কাপ হয়, স্বাধীনতা কাপ হয়, মেয়েদের আগে বঙ্গমাতা টুর্নামেন্টটা হতো, বেশ লাস্ট 3-4 বছর সেটাও হয় না। তো আমার মতে হচ্ছে ডোমেস্টিক খেলা আপনি যত রাখতে পারবেন আমার মনে হয় প্লেয়ারদের মান তত বাড়বে।
টাকার বিষয়টাও তো অনেক মানে অর্থনৈতিক বিষয় অবশ্যই, কারণ ফাইনান্সিয়াল সাপোর্ট যখন মেয়েরা পাবে, তারা যখন বুঝবে যে তো অন্য মেয়েদেরকে আসলে ইন্সপায়ার করবে যে আমি ফুটবল খেলে কিছু টাকা ইনকাম করতে পারছি, তাহলে আমি এটাকে আমার প্রফেশন হিসেবে ওই জায়গাটাতে যদি পিছিয়ে থাকে তাহলে তো। কোচ নেওয়ার কথা হচ্ছে, আপনাদের কোনো রিকভার আছে কিনা বিশেষ করে আপনাদের ব্যাপার টিম আমার পার্সোনালি আসলে নাই, কারণ অ্যাজ এ প্লেয়ার আমার যাকে দেবে তার সাথে একটু জানার ছিল যে ফেডারেশন আপনাদের কাছে কোনো পরামর্শ বা কোনো চেয়েছে কিনা, আপনারা দিয়েছেন কিনা কোচ ইস্যুতে আর কি? এখনো পর্যন্ত আর সাবিনা, একটা কথা বাইরে আসছে, সরি, আপনারা নাকি নতুন প্রেসিডেন্টকে বলছেন যে পিটার থাকলে আপনারা অন্য কিছু ভাববেন। প্রেসিডেন্ট সাথে তো এখনো দেখাই হয়নি আমাদের। কন্ট্রাক্ট আমাদের শেষ, আর অনেক কিছু চিন্তা ভাবনা চাওয়া পাচ্ছে, ওকসের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, কোনো স্যালারি বৃদ্ধির বিষয়ে বা এটা আপাকে জানানো হয়েছিল, আপা বলছেন যে উনি প্রেসিডেন্টের সাথে কথা বলে আজকে আমাদের সাথে বসবেন।